কালবৈশাখীর তাণ্ডবে ইন্দাসের ধান চাষিদের ব্যাপক ক্ষতি, জলের তলায় ফসল। গতকালকের কালবৈশাখী ঝড় ও বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন ইন্দাস ব্লকের বিরাশিমুল এলাকার ধান চাষিরা। প্রবল ঝড় বৃষ্টিতে প্রায় 50 বিঘা জমির ধান সম্পূর্ণভাবে জলের তলায় চলে যায় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই সময় ধান কাটার মরশুম চলায় চাষিরা ইতিমধ্যেই ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আচমকা ঝড় বৃষ্টিতে মাঠে জল জমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে চাষিদের এখন বেশি খরচ করে হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটাতে হচ্ছে। শাকরুল এলাকার কৃষক আব্দুল আলিম জানান, ঝড় বৃষ্টির ফলে আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি। ধান জলের মধ্যে ডুবে থাকায় তার গুণগত মান নষ্ট হচ্ছে, ফলে কম দামে ধান বিক্রি করতে হবে। এখনো পর্যন্ত 1 কাঠা জমির ধানও বাড়িতে তুলতে পারিনি। অন্যদিকে বিরাশিমুল গ্রামের আরেক ধান চাষি দিলীপ নাগ বলেন, জলের নিচে থাকার কারণে ধানের মান খারাপ হয়ে যাবে, ফলে বাজারে দামও কম মিলবে। অনেক ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে চাষিদের বড় ক্ষতি হয়ে গেল। সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা করে তাহলে কিছুটা স্বস্তি মিলবে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে প্রশাসনের হস্তক্ষেপ ও আর্থিক সহায়তার দাবি উঠেছে এলাকা জুড়ে। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। কালকে ব্যাপক ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টিতে ধানের কতটা ক্ষতি হয়েছে? ধানের ক্ষতি হয়েছে, জল তো দাঁড়িয়ে আছে, ধান ঝরেও গেছে, অনেক ক্ষতি ভালোই হয়েছে চাষিদের। এই ঝড় বৃষ্টির কারণে এই যে পাকা ধান, একেবারে সেই পাকা ধান যে পড়ে গেছে, এগুলো মানে বাড়িতে তুলতে কতটা অসুবিধার মতো করতে হবে? ধান তো অনেক নষ্ট হয়ে যাচ্ছে, বা জলে কাটাতে ভুই দিতে পারছেন সব, অর্ধাবধি ধান পাবে নাকি লোকের সন্দেহ। আবার কল বেরিয়ে যাবে। ভালো অবস্থায় যে ধানটা বাড়িতে তুলতে যতটা সহজ হতো, এরপরে কি লোকজন বেশি খরচা হবে, মানে পয়সা কি বেশি খরচা হবে? পয়সা খরচা বেশি হবে, লোকজনও খরচা বেশি হবে, ধানটা কল বেরিয়ে যাবে। সেই জায়গা থেকে কি ধানটা বিক্রি করতেও কম? হ্যাঁ, ওইটা বিক্রি করতে গরজ করবে, মানে কম পয়সা বেচতে হবে। আমরা ছোটখাটো চাষি, কি চাইছেন তাহলে এখন? কি আর চাইবো, যদি সরকার থেকে যদি কোনো কিছু দেয় তাহলে হবে, তাহলে পরে যেমন চলবে। এইভাবেই চাষ করে খেতে হবে আমাদেরকে, এখন লস হতে কিছু করার নাই। দিলীপ নাগ, বিরাশিমুল। কালকে এই বিকালের ঝড় বৃষ্টিতে হ্যাঁ, ধানের কতটা ক্ষতি? ধানে ক্ষতি বলতে কি, সব ধান পড়ে গেছে, জলে ডুবছে, গাড়ি নামে নাই, রাস্তাঘাটের অবস্থা খারাপ। এবার চাষিদের প্রতি অনেক ক্ষয়ক্ষতি হলো, ধান ঝরে গেছে, ঝড়টাতে নষ্ট বহুত হয়েছে। এটা কোন জায়গার ধান? এটা হচ্ছে আমাদের সাংরুল পশ্চিমবঙ্গ। কতটা ধান চাষ করেছেন আপনি? আমি এই বছর 2.5-3 বিঘা মতো করেছি। ধান কি উঠেছে নাকি? না, আমার একটা ধান উঠে না এখনো, সব মাটিতে রয়েছে। বৃষ্টিতে ধান যে পড়ে গেছে, সেই ধান কিন্তু কতটা অসুবিধা হবে? অসুবিধা মানে বিরাট অসুবিধা হবে, মেশিন নামছে না, জলে ডুবে রয়েছে বাগানো, ধান চিটি গেছে। খরচা কি বেশি পড়বে? হ্যাঁ, খরচা আমরা বেশি, তো কাটাতেও খরচা বেশি পড়বে, গাড়িতেও খরচা বেশি পড়বে, আর খামারে রাখা অসুবিধা বিরাট। ধানটা যেটা ভিজে গেছে, এখন যেটা জলের তলায় রয়েছে, সেই ধানটা কতটা ক্ষতি হবে? ক্ষতি মানে সবটাই ক্ষতি। ধরুন, ধান লাল হয়ে যাবে, পিল হয়ে যাবে, কল হয়ে যাবে, বিক্রি করতে গেলে দাম পাবো না, চাষিদের বহুত ক্ষতি। কিছু দাবি রয়েছে, চাইছেন এই জন্য? চাইছি যদি সরকার যদি কোনো অনুদান দেয় যদি, তাহলে চাষিদের একটু উপকার হবে। তো সরকার তো সবই দেখছে, যদি একটু উপকার করে। আমার নাম শেখ আব্দুল আলী, বাড়ি সাগর।